সবাইকে আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার আপনাদের সাথে কিছু কথা হবে। আবার নতুন করে ভিডিও আপলোড দেব। আমি অনেকদিন যাবৎ ভিডিও ছাড়ি নাই। আর যে কোনো আমার একটা পারিবারিক ঝামেলা ছিল, আমি শারীরিক অসুস্থ ছিলাম, আমার গরুর খামার নিয়ে ব্যস্ত ছিলাম, সব মিলিয়েই ব্যস্ত ছিলাম, সেই জন্য ভিডিও দিতে পারি নাই। এখন থেকে আবার নতুন করে ভিডিও আপনারা পাবেন, কন্টিনিউ ভিডিও পাবেন। আর আমি যেহেতু মানবিক ভিডিও করি, সকল দিকেই একটা মোটামুটি চাপ থাকে, সকল দিকেই একটা চাপ থাকে, সেই চাপটা মাথায় রেখেই কাজ করতে হয়। আর আশা করব আপনারা আমার পাশে ছিলেন পূর্বে, এখনও থাকবেন। আমি আপনাদের সাথে আছি, থাকবো। আর বিশেষ করে আপনাদের চারপাশে যে গরিব অসহায় ব্যক্তিরা আছে, আমি পূর্বেও বলতাম, এখনও বলছি, তাদেরকে একটু লক্ষ্য রাখবেন। আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু পারি সবাইকে সহযোগিতা করার চেষ্টা করি। আর আপনারা আমার পাশে থাকবেন, ওইটাই হচ্ছে কথা। আর অন্য কোনো কারণে আমি ভিডিও বন্ধ করি নাই। আমার পারিবারিক ঝামেলা ছিল, শারীরিক অসুস্থ ছিলাম, সেই জন্যই ভিডিও করা থেকে আমি একটু দূরে সরেছিলাম। আবার এখন থেকে আবার কন্টিনিউ আপনারা ভিডিও আমার পাবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি আপনাদের মাঝে এখন যেভাবে ফিরে এসেছি, যেন আবার ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আমি জানি আপনারা আমার প্রতি একটু অসন্তুষ্ট, অনীহার থাকতে পারেন, কেন যে আমি ভিডিও দিচ্ছি না, অনেকদিন যাবৎ ভিডিও দিচ্ছি না, সেই জন্যে আবার ভিডিও দেব। ভালো ভালো ভিডিও পাবেন, মানবিক ভিডিও দেব। গরিব অসহায় মানুষদেরকে নিয়ে আমি কাজ করি, পূর্বেও করে আসছি, এখনও করব। আপনারা আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি এমন কোনো কাজ করব না যে আমার পেজের উপর, ইউটিউবের উপর যে একটা ঝামেলা আসবে, সেটা আমি করব না। আমি সবসময় আপনাদের পাশে আছি, থাকবো। অসহায় ব্যক্তিদের পাশে আছি, থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর বিশেষ কথা হচ্ছে, আমি সব ভিডিওতেই বলি যে ছেলে মেয়েদের প্রতি একটু লক্ষ্য রাখবেন। আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কি কাজছে, ওটা একটু লক্ষ্য রাখবেন। হয়তোবা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। হ্যাঁ, ওই কথাটা সত্য। হয়তোবা আজকে আমি মানুষের মতো মানুষ হতে পেরেছি, ভালো একটা কিছু করতে পেরেছি, শুধু মা বাবার দোয়ায়। অতএব আপনার সন্তান কোথায় আছে, কী অবস্থানে আছে, সেটা আপনি লক্ষ্য রাখাটাই হচ্ছে আপনার দায়িত্ব। আর বিশেষ করে হচ্ছে, আপনি আপনার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন যে আপনার ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য, যেন আপনার পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও আপনার ছেলে মেয়ে আপনার জন্য একটা ভালো কিছু করে। সেই ন্যাক্কার সন্তান পৃথিবীতে আসুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।